ओम शांति। अव्यक्त बापदादार बांगला मुरली 27 जुलाई 2025। रिवाइज बानी 14 मार्च 2006। आज के बाबा बोलेছেন परमात्मा मिलनेर अनुभूतिर जन्य भूल अमित्व भाव के जालानोर होली उद्यापन करो। दृष्टिर पिचकारिर द्वारा सकल आत्मा के सुख शांति प्रेम आनंदेर रंग लगाओ। तो यही मुरली छिलो होली उत्सवेर मुरली। ওই বিশেষ উৎসবের দিনে তো বাবা বলছেন পরমাত্মার মিলন তো শুধু তোমরা বাচ্চারাই অধিকারী আত্মা মিলনের অনুভব করতে পারো। আর এই পরমাত্মা মিলনের সঠিক অনুভূতির জন্য তোমাদের মধ্যে যে ভুল আমিত্ব আছে, আমির 3 পরিশব্দ 3 পরিভাষা বাবা আজকে উল্লেখ করেছেন, তাকে আজকে জ্বালানোর প্রোগ্রাম করো যাতে চিরতরে সমাপ্ত হয়ে যায়। এইটাই হবে তোমাদের হোলি উৎসব পালন করা। আর চোখের দৃষ্টির দ্বারা যাতে হোলিতে যে ব্যবহৃত হয় পিচকারি, রঙের পিচকারি, তেমন তোমাদের দৃষ্টির দ্বারা যেমন এই সংসারে দুঃখী অশান্ত আত্মার সুখ শান্তি প্রেম ও আনন্দের রঙের অনুভূতি হয়, তবেই তোমরা সচ্চা পরমাত্মা প্রেমের অনুভূতি করতে পেরেছ বলে বাবা মনে করবেন। আজ হোলিয়েস্ট বাবা নিজের হোলি বাচ্চাদের সাথে মিলন উদযাপন করছেন। চতুর্দিকের হোলি বাচ্চারা দূরে বসেও বাবার কাছে। বাপদাদা এমন হোলি অর্থাৎ মহান পবিত্র বাচ্চাদের মস্তকে কে দেখছেন? ভাগ্যের ঝলমল নক্ষত্র দেখছেন। সমগ্র কল্পে এমন মহান পবিত্র আর কেউ হয় না। এই সঙ্গম যুগে যারা পবিত্রতার ব্রত নেয় এমন ভাগ্যবান বাচ্চারা ভবিষ্যতে ডবল পবিত্র, শরীরেও পবিত্র আর আত্মাও পবিত্র হয়। কাঞ্চন কায়া শরীর প্রাপ্ত করো, সমগ্র কল্পে চক্কর লাগাও। যত মহান আত্মাই এসে থাকুক না কেন, কিন্তু শরীরও পবিত্র আর আত্মাও পবিত্র। এমন পবিত্র না ধর্ম আত্মা হয়েছে না মহাত্মা হয়েছে। বাপ দাদা তোমরা সব বাচ্চার জন্য গর্বিত। বাহ আমার মহান পবিত্র বাচ্চারা, বাহ। ডবল পবিত্র ডবল মুকুটধারীও কেউ হয় না। এই সারা সংসার চক্কর লাগাও। তোমরা শ্রেষ্ঠ আত্মারাই ডবল মুকুটধারী হও। শতযুগে তোমাদের দায়িত্ব থাকে আর পবিত্রতাও থাকে। নিজেদের সেই ডবল পবিত্র ডবল মুকুটধারী স্বরূপ সামনে আসছে তো না? আমরা সকলেই যে ছিলাম দেবী দেবতা, 16 কলা সম্পন্ন সর্বগুণ সম্পন্ন। সেই জন্য এই সঙ্গম যুগে তোমরা সব বাচ্চার যে প্র্যাকটিক্যাল জীবন হয়েছে সেই প্রতিটা জীবনের বিশেষত্বের স্মৃতিচিহ্ন দুনিয়ার লোকে উৎসব রূপে পালন করতে থাকে। এখন তোমাদের যে সংবিধান ব্রাহ্মণ জীবনের আর দ্রাপর যুগ থেকে ভক্তরা তোমাদের প্রতিটা জীবন দিনের পবিত্রতার এবং প্রতিটা মহান কর্তব্যের তারা ইয়াদগার পালন করবে। আজও তোমরা সবাই স্নেহের বিমানে হোলি উদযাপন করার জন্য এখানে পৌঁছে গেছো, তাই না? হোলি উদযাপন করতে এসেছো, তাই তো না? তোমরা সবাই
নিজের জীবনে পবিত্রতার হোলি উদযাপন করছো সব আধ্যাত্মিক রহস্যকে দুনিয়ার লোকে স্থূলরূপ দিয়েছে, কারণ তারা বডি কনসাস, দেহ অভিমানে ভরপুর। তো তারা সেই রূপ দিয়েছে। তোমরা সবাই সোল কনসাস, অর্থাৎ আত্ম অভিমানী। আধ্যাত্মিক জীবন তোমাদের আর তাদের বডি কনসাসের। তো সব কিছু স্থূলরূপে নিয়েছে তারা। নিজের যোগ অগ্নির দ্বারা নিজের পুরানো স্বভাব সংস্কার তোমরা ভস্ম করছো, জ্বালিয়েছ, আর দুনিয়ার লোক স্থূল অগ্নিতে জ্বালায়। কত মহান পার্থক্য! কেন? পুরানো সংস্কার জ্বালানো ব্যতীত না পরমাত্মা সঙ্গের রং লাগতে পারে, না পরমাত্মা মিলনের তোমরা অনুভব করতে পারো। তো তোমাদের জীবনের এত ভ্যালু যে তোমাদের প্রতিটা কাজের উদ্যোগ উৎসব রূপে উদযাপিত হয়ে থাকে দ্রাপর যুগ থেকে। কেন? সম্পূর্ণ সঙ্গম যুগ তোমরা উৎসাহ উদ্দীপনার জীবন বানিয়েছ। মানুষের কাছে, লোকের কাছে তোমরা উদাহরণ মতো। তোমরা স্টেজে আছো, তোমরা যা করছো তোমাদের দেখে লোকেরা তাই করবে। তোমাদের জীবনের স্মৃতিচিহ্ন একদিনের উৎসব রূপে তারা পালন করে। তো তোমাদের সবার সদা এমন উৎসাহ উদ্দীপনার খুশির জীবন রয়েছে তো না? হয়েছে তোমাদের? হয়েছে নাকি কখনো কখনো হয়, আবার কখনো কখনো হয় না? এমন চার্ট কি তোমাদের? সদা উৎসাহ থাকে নাকি কখনো কখনো উৎসাহ, কখনো কখনো তোমরা নিরুৎসাহিত হয়ে যাও? যারা মনে করো যে সদা উৎসাহেতে থাকো, খুশিতে থাকো, তাদের জন্য খুশি জীবনের বিশেষ পরমাত্মা গিফট। এমন অনুভব হয় কি তোমাদের যে পরমাত্মা আমাদের এই খুশির জীবন একটা গিফট রূপে আমাদেরকে, উপহার রূপে আমাদেরকে দিয়েছেন? যা কিছু হয়ে যাক, কিন্তু ব্রাহ্মণ জীবনের খুশি, উৎসাহ, উদ্দীপনা চলে যেতে পারে না। বাপদাদা সব বাচ্চার মুখমণ্ডল সদা আনন্দদায়ক দেখতে চান। কেননা তোমাদের মতো সৌভাগ্যবান না কেউ হয়েছে, না কেউ হতে পারে, না ভবিষ্যতে হতে পারবে। বিভিন্ন বর্গের তোমরা বসে আছো। তো এমন অনুভবী মূর্ত হওয়ার জন্য স্বপ্রতি প্ল্যান কি বানিয়েছ যাতে তোমরা এমন অনুভবী মূর্ত হও? কারণ বিভিন্ন জোন থেকে যেমন এসেছে, বিভিন্ন বর্গ থেকেও এসেছে। তো তাদেরকেও অনুভবী মূর্ত হওয়ার জন্য স্বয়ের প্রতি প্ল্যান বানানোর জন্য বাবা বলেছেন, বানিয়েছ, বাপদাদা খুশি হন। আজকে অমুক বর্গ এসেছে, ওয়েলকাম তোমাদের। জুরিস্ট উইং থেকে, অ্যাডমিনিস্ট্রেশন উইং থেকে এবং অনেক অন্যান্য উইং থেকে অনেক আত্মারা এসেছে, ব্রাহ্মণীরা এসেছেন। অভিনন্দন, তোমরা এসেছো। সেবার উৎসাহ উদ্দীপনা তোমাদের ভালো চলছে, কিন্তু প্রথমে স্বয়ের প্ল্যান বাপদাদা দেখেছেন। সব বর্গের সবাই একে অপরের থেকে আগে প্ল্যানস বানায়, আর খুব ভালো বানায় তারা। আর এই সঙ্গে স্ব-উন্নতির প্ল্যান বানানো অতি আবশ্যক। কোনো বর্গ কিন্তু থেমে নেই। কোনো বর্গ যদি এটা করছে, আরেক বর্গ সেইটা করছে, তাদের মধ্যে একটা ইনার কম্পিটিশন। কিন্তু সবথেকে বড় বিষয় হলো স্ব-উন্নতির প্ল্যান বানানো। বাপদাদা এটাই চান যে সব বর্গ স্ব-উন্নতির প্র্যাকটিক্যাল প্ল্যান বানাক আর নম্বর নিক। সংগঠনে যেমন একত্রিত হয়, ফরেনার হোক বা দেশের, তোমরা মিটিং করো, প্ল্যান বানাও। বাপদাও তো তাতে সন্তুষ্ট। কিন্তু যেমন উৎসাহ উদ্দীপনার সাথে সংগঠিত রূপে সেবার প্ল্যান বানাও, তেমনই এতটাই উৎসাহ উদ্দীপনার সাথে স্ব-উন্নতির নম্বর নিতে আরও অ্যাটেনশান দিতে হবে।
কারণ স্ব উন্নতি বিনা প্রভু মিলন সম্ভব নয়, স্ব উন্নতি বিনা অন্য আত্মার উন্নতি সম্ভব নয়। বাপদাদা শুনতে চান যে এই মাসে, এটা ছিল মার্চ মাস, এই মাসে এই বর্গের তারা স্ব উন্নতির প্ল্যান প্র্যাকটিক্যালি করেছে। যত বর্গ এসেছে তোমরা সবাই হাত উঠাও। বাবা হাত উঠানোর জন্য বলছে, সবাই বর্গের তোমরা হাত উঠিয়েছ। আচ্ছা, এত এসেছে? অনেক এসেছে, শুনেছি 5-6 বর্গ থেকে এসেছে। খুব ভালো, তোমরা এসেছো, ওয়েলকাম। এখন একটা টার্ন বাকি আছে। বাপদাদা তো হোমওয়ার্ক দিয়েই থাকেন, আর দিয়েই দিয়েছিলেন। বাপদাদা তো রেজাল্ট দেখবেন না, রোজ রেজাল্ট দেখেন। তোমরা ভাববে বাপদাদা লাস্ট টার্নে হিসাব নেবেন, কিন্তু বাপদাদা রোজ দেখেন। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা মুহূর্তে মুহূর্তে তোমরা কি করছো, তোমাদের কতটা উত্থান হচ্ছে, কতটা পতন হচ্ছে। এখন আরও 15 দিন আছে লাস্ট টার্নের। এই 15 দিনে সব বর্গের যারা এসেছ তাদেরও, যারা আসেনি সেই বর্গের নিমিত্ত হওয়া বাচ্চাদেরও বাপদাদা এই ইশারা দেন যে সব বর্গ নিজেদের স্ব উন্নতির যে কোনো প্ল্যান বানাও। বিশেষ শক্তি স্বরূপ হওয়ার কোনো প্ল্যান, যে কোনো শক্তি, ধৈর্য শক্তি, হজম করার শক্তি, সামনা করার শক্তি, যে কোনো শক্তির তো শক্তি স্বরূপ হওয়ার প্ল্যান বানাও, অথবা বিশেষ কোনো গুণ মূর্ত। কারণ দিব্য গুণ এবং আত্মার গুণ, আত্মার 7 গুণ আর দিব্য গুণের তো লিস্ট অনেক লম্বা। তো যে কোনো বিশেষ গুণমূর্ত হওয়ার কোনো প্ল্যান কিংবা বিশ্ব কল্যাণের জন্য লাইট মাইট দেওয়ার বাবা মার্জিন রেখেছেন। এটা না হয় সেটা প্রত্যেক বর্গ নিজেদের মধ্যে নিশ্চিত করো আর চেক করো। যারাই বর্গের মেম্বার, এটা ভালো যে তোমরা মেম্বার হয়েছ, কিন্তু প্রত্যেক মেম্বারের নম্বর 1 হওয়া উচিত। অনেক বড় চ্যালেঞ্জ দিয়েছেন, শুধু নাম নোট হয়ে গেছে তুমি অমুক বর্গের মেম্বার, এটা নয়। অমুক বর্গের স্ব উন্নতির মেম্বার, তোমার একটা সিম্বল থাকবে, তুমি এই গুণের, নতুবা এই শক্তির, নতুবা অন্য কিছুর। তো এটা হতে পারে। বাবা প্ল্যান দিচ্ছেন বাচ্চাদেরকে, বাচ্চাদের থেকেও তো সাপোর্ট পেতে হবে। যারা বর্গের নিমিত্ত তারা উঠো। হ্যাঁ, যত বর্গ আছে যারা নিমিত্ত হয়েছে সেই নিমিত্তরা ওঠো। ফরেনাররা যারা তারাও ওঠো, ফরেনে যারা নিমিত্ত তারাও ওঠো। ফরেনের যে 4-5 জন নিমিত্ত আছে তারা ওঠো। বাপদাদা অনেককে উঠিয়েছেন। বাপদাদার সবাইকে খুব শক্তিশালী মূর্তিরূপে দেখেন। তোমাদেরকে বাবা সকলকে দেখে শক্তিশালী মূর্তিরূপে বাবা সকলকে দেখছেন। খুব সুন্দর মূর্তি তোমাদের। বাপদাদা চেহারা দেখছেন না, আত্মার ঝলককে দেখছেন। তো তোমরা সবাই মনে করছো কি 15 দিনের মধ্যে কিছু করে দেখাতে পারবে? হতে পারে? বলো হতে পারে? পুরো পুরুষার্থ করবে? এছাড়া বলো হতে পারে কি? প্রশাসক বর্গ প্ল্যান বানিয়েছে যে কেউ রাগ করবে না, ক্রোধ তাদের জীবনে আসতে দেবে না। তো তার এনকোয়ারি করো। এমন নয় তোমরা চ্যালেঞ্জ করলে মায়াকে, কিন্তু তাকে এনকোয়ারি করার জন্য তো তোমাদের এমন বিশেষ কেউ থাকতে হবে। এছাড়া বলো হতে পারে কি? তো তোমরা বোনেরা টিচারদের প্রতি মনোবল বজায় রাখো। 15 দিনে এনকোয়ারি করে রেজাল্ট বানাতে পারো। যারা ফরেন থেকে তারা তো করেছে। তোমরা কি মনে করছো হতে পারে কি? ভারতের তোমরা বলো হতে পারে? বাবা এক এক করে সবাইকে বলছেন। বাপদাদার তো তোমাদের সকলের চেহারা দেখে মনে হচ্ছে যে রেজাল্ট কিন্তু ভালো হবে। কারণ এমন একটা চ্যালেঞ্জ, রাগ করবে না বা গুণমূর্ত হবে। কিন্তু যদি 15 দিনও অ্যাটেনশন রাখার পুরুষার্থ করো, তবে এই অভ্যাস ভবিষ্যতে অনেক কাজে আসবে। তো এখন এমনই মিটিং করতে হবে
তো যার যা লক্ষ্য নিতে হবে, হয় তা কোনো গুণের বা শক্তিরূপের, তাতে বাপদাদা নম্বর দেবে। কোনো বাধ্যবাধকতা নেই, হতে পারে তা গুণ, হতে পারে তার শক্তি। তো বাপদাদা তো দেখতে থাকেন স্বসেবাতে নম্বর 1 বর্গ কারা কারা। কেননা বাপদাদা দেখেছেন যে প্ল্যান খুব ভালো হয় তোমাদের, কিন্তু সেবা আর স্ব উন্নতির যদি সাথে সাথে না হয়, ব্যালেন্স না থাকে, তবে সেবার প্ল্যানে যতটা সফলতা দরকার ততটা হয় না। এতদিনে তো তোমরা অনেক অনেক এগিয়ে যেতে, কিন্তু তা কেন হচ্ছে না? সেজন্য সময়ের নৈকট্য সামনে দেখো, সেবা আর স্ব উন্নতিকে কম্বাইন্ড রাখো। শুধু স্ব উন্নতিও নয়, সেবাও প্রয়োজন। তবে স্ব উন্নতির স্থিতির দ্বারা সেবায় সাফল্য বেশি হবে। সেবার কিংবা স্ব উন্নতির সফলতার লক্ষণ হলো উভয়ত সন্তুষ্ট থাকবে, নিজে নিজের প্রতি সন্তুষ্ট থাকবে এবং যাদের সেবা করছে তাদেরও সেই সেবার দ্বারা সন্তুষ্টতার অনুভব হবে। উভয়ের হবে। যদি নিজের বা যাদের সেবার নিমিত্ত, তো তাদের সন্তুষ্টতা অনুভব না হলে তবে সফলতা কম, পরিশ্রম বেশি করতে হবে। তোমরা সবাই জানো যে সেবাতে কিংবা স্ব-উন্নতিতে সফলতা সহজভাবে প্রাপ্ত করার গোল্ডেন চাবি কোনটা গোল্ডেন চাবি? অনুভব তো তোমাদের সকলেরই আছে, তাই না? গোল্ডেন চাবি হলো আচরণে নির্মাণ ভাব, মুখে নির্মল বাণী, সম্বন্ধ সম্পর্কে নিমিত্ত ভাব থাকা। এই 3টি বিষয়ের উপর এটা হচ্ছে গোল্ডেন চাবি। যেমন ব্রহ্মা বাবা আর জগদম্বাকে তোমরা দেখেছো, কিন্তু এখন কোথাও সেবার সফলতায় পার্সেন্টেজ হয়ে যায়, কারণ বাপদাদা বলেছেন ফলো ফাদার মাদার, কিন্তু ফলো করছো না বিধায় তোমাদের সেবাতে পার্সেন্টেজ হয়ে যায়। তোমরা যা চাও, যতটা করো, যতটা প্ল্যান বানাও, তাতে পার্সেন্টেজ হয়ে যায়। কেন? তার কারণ বাপদাদা মেজরিটির মধ্যে দেখছেন সফলতায় ঘাটতি হওয়ার কারণ হলো এক শব্দ। সেটা কি? সেটা আমি শব্দ। আমি শব্দ 3 রকমভাবে ইউজ হয়, অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনার মতো বিষয়। বাবা আজকের বিশেষ পার্ট দিচ্ছেন। আমি শব্দের 3 রকমভাবে ইউজ হয়। দেহি অভিমানী, এত আমি আত্মা, আমি শব্দ আসে। দেহ অভিমানী মানেও আমি যা বলি করি তা ঠিক, আমি বুদ্ধিমান। এটা সীমাবদ্ধতার আমি, হদের আমি দেহ অভিমানেও আসে। আর তৃতীয় আমি আসে যখন কেউ নিরাশ হয়ে যায়, আমি এটা করতে পারবো না, আমার সাহস নেই, আমি এটা শুনতে পারি না, সহ্য করতে পারি না, আমি এটা সমাহিত করতে পারি না, হজম করতে পারি না, সমানে শক্তি আমার নেই। তো বাপদাদা 3 প্রকারের আমির গীত শুনতে থাকেন, তোমরা গাইতে থাকো, বাবা শুনতে থাকেন। ব্রহ্মা বাবা জগদম্বা যে নম্বর নিয়েছেন তার বিশেষত্ব ছিল এটাই, উল্টা আমিত্ব ভাবের অভাব, অবিদ্যা। ব্রহ্মা বাবা এবং মাম্মার জীবনে উল্টা আমিত্ব ভাব, সেটা কি? যেমন বাচ্চাদেরকে যদি বলা হয় বিকার, বলে বিকার কি? ঠিক তেমনি ব্রহ্মা বাবা মাম্মার কাছেও এটা ছিল অভাব এবং অবিদ্যা। ব্রহ্মা বাবা কখনো এটা বলেননি আমি রায় দেই, আমি রাইট। বাবা 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 করাচ্ছেন, আমি করি না, আমি চতুর নই, বাচ্চারা চতুর, বাচ্চাদেরকে আগে। জগদম্বারও স্লোগান ছিল, মনে আছে? তো যারা পুরানো তাদের অবশ্যই মনে থাকবে। জগদম্বা এটাই বলতেন। তো হুকুম সর্বময় কর্তা, হুকুম অর্থাৎ অনুশাসন চালাচ্ছেন, হুকুমই হুকুমত চালাচ্ছেন। তো আমি না চালকের মালিক, বাবা চালাচ্ছেন। আমি আত্মা এই গাড়িকে চালাচ্ছি না, বাবা আমি আত্মাকে দিয়ে এই গাড়ি চালাচ্ছেন।
তো করাবনহার বাবা করাচ্ছেন। তো প্রথমে সবাই নিজের ভিতর থেকে এই অভিমান আর অপমানের আমিত্বকে সমাপ্ত করে সামনে এগিয়ে যাও। এটাই হলো আধ্যাত্মিক মার্গের সুন্দর রাস্তা, সঠিক রাস্তা। ন্যাচারালি সব বিষয়ে যেন বাবা বাবা নির্গত হয়, সব কিছুতে, মনে বচনে কর্মে, তন মন ধনে বাবা 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 ন্যাচারালি নির্গত হোক। কেননা তো বাবার সমান হওয়ার সংকল্প তো সবাই নিয়েছ না। সুতরাং সমান হওয়ার ক্ষেত্রে শুধু এক রয়েল আমিকে জ্বালিয়ে দাও, যেটা তোমাকে উল্টো আমিত্বে নিয়ে যাবে। আচ্ছা, ক্রোধ করবে না। ক্রোধ কেন আসে? আমিত্ব ভাব উৎপন্ন হয়, এটাই হলো মূল। তাকে উপড়ে ফেলে দাও, ক্রোধ আসবে না। তো হোলি উদযাপন করতে এসেছো তো তোমরা, না? হোলি উদযাপন তোমাদের সার্থক হবে। তো প্রথমে কোন হোলি উদযাপন করা হয়? জ্বালানোর। বাস্তবে তোমরা খুব ভালো, খুব যোগ্য, বাবার আশার দীপক তোমরা। শুধু এই সামান্য আমিকে কেটে বাদ দিয়ে দাও, দুটো আমিকে কেটে দাও, এক আমিকে রাখো। কেন? বাপদাদা দেখেছেন তোমাদের অনেক ভাই বোন, ব্রাহ্মণ নয় অজ্ঞানী আত্মা, নিজেদের জীবনের সাহস হারিয়ে ফেলেছে, চলার শক্তি হারিয়ে ফেলেছে। এখন তাদেরকে সাহসের পাংখা লাগাতে হবে। একদম অসহায় হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। তো হে হৃদয়বান, কৃপালু, দয়ালু বিশ্বের আত্মাদের ইষ্টদেব আত্মারা, তোমাদের নিজেদের শুভভাবনা, দয়ার ভাবনা, আত্মিক ভাবনা দ্বারা তাদের ভাবনা পূর্ণ করো। দুঃখ অশান্তির ভাইব্রেশন তোমাদের আসে তো না? তারা চিৎকার করছে আর তোমাদের কানে পৌঁছাচ্ছে কি? নিমিত্ত আত্মা তোমরা, তোমরা পূজ্য বৃক্ষের কাণ্ড, ফাউন্ডেশন। সবাই সবাই তোমাদের খুঁজছে, কোথায় গেছে আমাদের রক্ষক, কোথায় গেছে আমাদের ইষ্ট দেবী দেবতারা। তো বাবা তো অনেক তো আর্তনাদ শুনতে পান। এখন স্ব উন্নতির দ্বারা ভিন্ন ভিন্ন শক্তির সকাশ দাও, মনোবলের পাকনা লাগাও। নিজের দৃষ্টি দ্বারা তোমাদের দৃষ্টি পিচকারি, তো নিজের দৃষ্টির পিচকারির দ্বারা সুখের রং লাগাও, শান্তির রং লাগাও, প্রেমের রং লাগাও, আনন্দের রং লাগাও, যা আছে পিতা পরমাত্মার কাছে। তোমরা তো পরমাত্মার সঙ্গের রঙে এসে গেছো না? তোমাদের মধ্যে পরমাত্মার 7 রং এসে গেছে। অন্য আত্মাদেরও আধ্যাত্মিক রঙের অনুভব করাও, পরমাত্মা মিলনের মঙ্গল মেলার অনুভব করাও। লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো আত্মাদের ঠিকানার রাস্তা বলে দাও। তো স্ব উন্নতির প্ল্যান বানাবে তোমরা। এতে নিজের চেকার হয়ে চেক করো, রয়্যাল রূপে এটা আসছে তো না? চেকিং আর মেকিং। আজ তোমরা হোলি উদযাপন করতে এসেছ, তাই না? তো বাপ দাদা এই সংকল্প দিচ্ছেন, আজ দেহ অভিমান আর অপমানের যে আমি আসে, হতাশার আমি আসে, সেসব জ্বালিয়ে ফিরে যেও, সাথে নিয়ে যেও না। কিছু তো অন্তত জ্বালাবে। আগুন জ্বালাবে কি? সেই জ্বালা হলো জ্বালামুখী যোগ, অগ্নি জ্বালাও। কিভাবে জ্বালাতে হয় জানো তোমরা? হ্যাঁ, জ্বালামুখী যোগ জানো নাকি সাধারণ যোগ জানো? জ্বালামুখী হও, লাইট হাউস, মাইট হাউস হও। তো এটা পছন্দ? অ্যাটেনশন প্লিজ। আমিকে জ্বালাও। বাপদাদা যখন আমির গীত শোনেন তখন সুইচ বন্ধ করে দেন। ওয়ায়ের গীত হলে তো আওয়াজ বাড়িয়ে দেন, কারণ আমিতে অনেক আকর্ষণ থাকে। সব বিষয়ে আকর্ষণ করবে, এটা নয় ওটা নয়, এভাবে নয় ওভাবে নয়। সুতরাং আকর্ষণ হওয়ার কারণে ভ্রম জন্ম নেয়। বাপদাদার আকর্ষণ, সংশয় আর স্বভাব, ভুল স্বভাব পছন্দ নয়। বাস্তবে স্বভাব শব্দ খুব ভালো, স্বভাব, স্বয়ের ভাব, আমি আত্মার ভাব, কিন্তু সেটা উল্টা করে দিয়েছ। না পরিস্থিতির আকর্ষণ করবে, না নিজের দিকে কাউকে আকর্ষণ করবে। তারাও খুব উত্ত্যক্ত করে।
কেউ যতই তোমাকে বলুক না কেন, কিন্তু তুমি নিজের দিকে টানবে না, না পরিস্থিতিকে টানবে না নিজের দিকে টানবে। টানাটানি, পারস্পরিক আকর্ষণ এখন শেষ। বাবা বাবা আর বাবা, পছন্দ তো না। 3 বিষয় কিংবা এক আমিকে এখানে ছেড়ে যেও, সাথে নিয়ে যেও না। ট্রেনে এটা তোমাদের বোঝা হয়ে যাবে। তোমাদের একটা গীত আছে না, যে আমি বাবার, বাবা আমার, আছে না? তো এক আমি রাখো, 2 আমিকে শেষ করো। তো হোলি উদযাপন করছো তোমরা, জ্বালিয়ে দিয়েছো সংকল্পে। এখন তো সংকল্প করবে। কি সংকল্প করবে? সংকল্প করেছো? হাত ওঠাও। করেছো নাকি একটু একটু থাকবে? অল্প অল্প ছাড় দেবে কি? তো হাতুড়িকে অব্যাহত দেওয়া যাক। যারা মনে করেছো অল্প অল্পের ছাড় তো দরকার, তারা হাত তোলো। তো অল্প থাকবে তো না? কি থাকবে না? তোমরা তো খুব বাহাদুর। অভিনন্দন। খুশিতে নাচো, গাও। বাধ্যবাধকতা নয়, বাধ্যবাধকতায় নয়, আকর্ষণে নয়, খুশিতে আনন্দে নাচো, গাও। আচ্ছা, এখন 1 সেকেন্ডে নিজের মনের থেকে সব সংকল্প সমাপ্ত করে 1 সেকেন্ডে বাবার সাথে উঁচু হতে উঁচু স্থান, পরমধামে উঁচু হতে উঁচু, বাবার সাথে উঁচু স্থিতিতে বসো। আর বাবার সমান মাস্টার সর্বশক্তিমান হয়ে বিশ্বের আত্মাদের শক্তির কিরণ দাও। পরমধাম থেকে ডাইরেক্ট সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কিরণ দাও। আচ্ছা, চতুর্দিকের হোলিয়েস্ট হাইয়েস্ট বাচ্চাদের, সর্ববিশ্ব কল্যাণকারী বিশেষ আত্মাদের, সকল পূর্বজ এবং পূজ্য আত্মাদের, বাবার হৃদয় সিংহাসনাসীন সকল বাচ্চাকে বাপদাদার স্মরণ, স্নেহ আর হৃদয়ের শুভভাবনা, শুভকামনা সহ হৃদয়ের সস্নেহ নমস্কার। বাচ্চাদের তরফ থেকেও বাপদাদাকে আমরা সবাই জানাই। বাপদাদা এমন হাইয়েস্ট হোলিনেস্ট তো বানিয়েছেন, এমন বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, শুভভাবনা, শুভকামনা, সুপ্রভাত ও নমস্কার। দূর দূরান্ত থেকে আসা পত্র, কার্ড, ইমেল, কম্পিউটার দ্বারা বার্তা বাপদাদা পেয়েছেন এবং বাপদাদার সেই বাচ্চাদের সম্মুখে দেখে পদম গুণ স্মরণের স্নেহ সমন দিচ্ছেন, হোলির অভিনন্দন জানাচ্ছেন। আচ্ছা, বরদান নিজের পূর্বজ স্বরূপের স্মৃতির দ্বারা সকল আত্মাকে শক্তিশালী বানিয়ে আধার মূর্ত ও উদ্ধার মূর্ত ভাব। এই সৃষ্টি বৃক্ষের মূল কাণ্ড, সকলের পূর্বজ তোমরা ব্রাহ্মণ আত্মা তথা দেবতা। সব কর্মের আধার, কুলমর্যাদার আধার, রীতিরেওয়াজের আধার তোমরা পূর্বজগণ, সকল আত্মার আধার এবং উদ্ধার মূর্ত। তোমরা সব কাণ্ড দ্বারাই সকল আত্মার শ্রেষ্ঠ সংকল্পের শক্তি বা সর্বশক্তির প্রাপ্তি হয়। তোমাদের সবাই ফলো করেছে, সেই জন্য দায়িত্ব কত বড় সেটা বুঝে সব সংকল্প এবং কর্ম করো। কেননা তোমরা সব পূর্বজ আত্মার আধারেই সৃষ্টির সময় আর স্থিতির আধার। আজকের স্লোগান, যে সর্বশক্তিরূপে কিরণ চতুর্দিকে ছড়িয়ে দেয় সেই মাস্টার জ্ঞান সূর্য। তো আজকের সমান হচ্ছে আমি আধার মূর্ত ও উদ্ধার মূর্ত আত্মা। আচ্ছা, ওম শান্তি।